সবথেকে বড় সুখবরটা শুনেন, সেটা হচ্ছে আমার শ্বশুর আম্মু বাড়ি থেকে বেরোচ্ছে, মানে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে একদম। নানি যাওয়ার আগে চুল খাই নিচ্ছে, চিন্তা করো। তোমাকে একবারে সুস্থ বানাই দিয়ে তারপর ওকে সব ঢাকায় আসো। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। কৌশিক পড়া পারে নাই, 2টা রচনা দিছে। অন্ধ মানুষ এই ভালো থাকা, এই সুস্থ থাকার জন্য এত যুদ্ধ, এত কষ্ট করা। সকাল সকাল আমাদের নাস্তা হচ্ছে কাবাব। এখন আগে টিকিয়া কি কাবাব না, টিকিয়া। টিকিয়া টিকিট টিকিট কি রে ভাই, পড়িস না কেন? মুরগির মাংস নাও তুমি, এই যে মুরগি নাও। আর তোমরা এই যে এই মুরগি শেষ করো। সাইফান ঝাল মুরগি নিলে নিতে পারো। সাইফানের টিফিন আইটেম ভাজলাম আর আমরাও নিলাম সাথে। আজকে আব্বু আম্মু চলে যাবে রংপুরে। অনেকে জিজ্ঞাসা করছেন কার বিয়ে খেতে যাচ্ছে। আমাদের ঋষির বিয়ে। সাইফানদের স্কুলে 25 বছর পূর্তি উপলক্ষে বিশাল অনুষ্ঠান, সেটা মানে সবার জন্য বাধ্যতামূলক। এমনকি আমার আব্বু আম্মুরও অনুষ্ঠানের মানে যাওয়ার জন্য সাইফানের বাবা টাকা জমা দিয়ে দিছে আমাদের 5 জনের। এখন আব্বু আম্মু যদি বিয়ে খেয়ে আসতে পারে তাহলে হলো অ্যাটেন্ড করতে পারে। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। কালকে রাতে আম্মুর জন্য একটা কেক বানাইছি, কেকটা খুবই সফট হয়েছে। আসসালামু আলাইকুম সাইফান। ওয়ালাইকুম আসসালাম। কি তা খবর? ভালো নেই। মনে হচ্ছে আজকে থেকেই তোমার পার্টি শুরু। হ্যাঁ, ভালো লাগলো তোমার সাথে আজকে ব্রেকফাস্ট করে। মনে হচ্ছে আমাদের আজকে ছুটির দিনের মতনই লাগলো না? তো সাইফান, তুমি কি পারফর্ম করবা যদি একটু বলতা? দোল। সাইফান is going to sing a song. দোল দোল দোলনি। ওকে। দোল দোল দোল। আরে এখন গাইতে কই নাই, আমি ইনফরমেশন দিচ্ছি। ইনফরমেশন মানে? আমি দর্শকদের জানাচ্ছি যে সাইফান পারফর্ম করবে দোল দোল দোলনি ইন হিজ প্রোগ্রাম। এটা ইনফরমেশন দিলাম। আর তুমি যদি গেয়ে শোনাইতে চাও, সেটার জন্য এখনকার পরিবেশ ঠিক নয়। বাসায় যাবা, মাইক লাগাই দেবো, তারপরে সেই হবে। সেই হ্যান্ডসাম লাগতেছে তো তোমাকে। একটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কাটাকাটি করব না। একটু কালকের মাছের তরকারি ছিল, সেটা গরম করে রাখতেছি। সাইফানের বাবা সাইফানকে স্কুলে দিয়ে আসার মাত্রই বলছে আমরা যেন রেডি থাকি জুতা পরে, এসেই এক্সারসাইজ করাবে। কি রান্না করবে এখনো কিছু বের করি নাই। আম্মু তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে দিচ্ছে। ওই কচুর কথাই বলতেছিলাম, ওটা হোসেনও আনছিল আমাদের এলাকায়। 2 আটি লাল শাক আমাদের এলাকায় 40, আর এখানে হচ্ছে 50। সেই স্কুল থেকে চলে এসে তাড়াতাড়ি এই যে সব জিনিসপত্র নিয়ে আসছে। আব্বু আম্মু রেডি হয়ে একদম চলে আসছে সব। আমিও জুতা পরে রেডি। খুব সুন্দর লাল শাক নিয়ে আসছে। ওই সব আনতে আনতে যতটুকু বাচ্চা যায় বেছে রাখতেছি। আপনি হাতটা নামাচ্ছেন না? আমার হাত না, আমার কোমর নামে। কোমর কোমর হিপ হিপ দিয়ে নামে। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। উঠেন, বেস্ট। ছাড়বেন, ছাড়ার সময় একদম এটা ছেড়ে দেন, মনে করেন হ্যাঁ। আর পিছনে আনেন কোমর পর্যন্ত, বিউটিফুল। স্লোলি কি বাতাস কোমর আজকে। পর্যন্ত আসা যায়। শাবাশ, বেস্ট বেস্ট। এই ট্রেনারকে তুমি সঙ্গে নিয়ে যাও আব্বু, ওকে সঙ্গে নিয়ে যায়। তোমাকে একবারে সুস্থ বানাই দিয়ে তারপর ওকে সব ঢাকায় আসো। কাউন্ট করেন, বইয়ের চেয়ে 2টা হলে বেশি করবে না। ঠিকই আছে জীবনে। বইয়ের চেয়ে 2টা বেশি। হ্যাঁ, তোমার এদিকে রগ খারাপ হয়ে গেছে, আব্বুরও তো রগ একদম দেখা যাচ্ছে এই যে পুরা। স্টার্ট। হাঁটু উপরে, সব উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। শাবাশ। 20 সেকেন্ড। তার সেলুনালা তাকে ফোন দিছে, আমাদের 2 ঘন্টা 7 মিনিট এক্সারসাইজ করাইছে। জানলাম বেশ সেলুনালা আবার 1-2 মিনিট দেরি হলে উনি আবার আরেকজনের কাজ শুরু করে দেয়। খুব ব্যস্ত মানুষ। শাক ধুয়ে কেটে খালি রেখে গেছি, আর এদিকে তেল তেল এখনো ঢালতে পারি নাই। রসুন পেঁয়াজ কাঁচামরিচ শাক ভাজি বসাই দিই। শেষ। এক্সারসাইজ করা
আম্মুরও শেষ, সবাই এখন রান্নাঘরে মাছ ধুচ্ছে। বলতেছি রংপুরে কালকে পৌঁছাই একটু মানে রান্না করে দিতে চাচ্ছি, সে নিবে না, তাই বলছি 6 জন আছে 6 টুকরা না দিব। শিমু তো আছে। আচ্ছা তো কি হয়েছে, যাই ক্লান্ত লাগবে নি, সময় লাগে 4 জন একসাথে করতে অনেক সময় লাগে। ঠিক হচ্ছে না আমরা তো হ্যাঁ। পারি। বেশি দেখে গেলে শোনা, আর জানা থাকলে দেখে দেখে পারা যায়। ধরো করতেছো তুমি দেখে করতেছো। লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছ এখন মেখে নিতে হবে। আসছি রান্নাঘরে হচ্ছে 11:15টার সময়, দেরি। এখন তাড়াহুড়া করে রান্না করা, মামের কালকে থেকে আম্মু নাই, আমার একা রান্নাঘরে। আজকে আম্মুদেরকে তাজমহল চালটার হলো ভাত খাওয়াবো, লং রাইসের, অনেক ভাল লাগে এই চালটা। এই চালটা 45 মিনিট ভিজলে ভালো, তখন ভাত রান্না করার সময় মানে লংটা আরও বেশি হয়। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আম্মু জামা দিছে? আম্মু তোমার জামা দিছে বানাই, দেখো কেমন হইলো, কি সমস্যা, সবগুলোই দিছে। মাশাআল্লাহ রান্নাটা সুন্দরই হইলো, একটু ঝাল টাল দিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ জামা ভালো বানাইছে। হ্যাঁ সুন্দর বানাইছে। ঘেরটের এমন বড় দিবা তাহলে ভালো লাগবে দেখতে। এটা আপা আমাদের সবাইকে লেজ লাগাই দিছে, আম্মুকেও দেখি লেজ লাগাই দিছে। দেখি কেমন করে বানাইছে, সুন্দর হয়েছে। এই 4 কোনা গলা দিয়ে দিছে, ভালোই বানাইছে আম্মু, সুন্দর লাগবে পরলে। দেখি নিচটা কেমন দিছে। নিচটা আমাদের এখানে আরেকটা লেজ লাগাই দিছিল, এটাও ফাইন করে বানাই দিছে। বাবা এবার আম্মু সবগুলিতে লেজ লেজ লাগাই দিছে। হ্যাঁ ভালো বানাইছে। এত তাড়াতাড়ি আপা কীভাবে বানাইলো? কালকেই দেওয়া হয়েছে না? কাল না পরশু, কালকের আগের দিন, হ্যাঁ, যেদিন যে আমাদের এলাকায় পানি উঠছে তারপরের দিন দিয়েছিলাম। পানি ওঠার দিন আপা আসতে চাইছিল, পরে আমি আর আম্মু মিলে বাসায় যাই, দেখি আপা নাই, তালা মারা। তারপরে আপা আবার রাতে 9:30টায় বাসায় আসছে। সুন্দর হয়েছে জামাগুলো, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এটাও খুব সুন্দর। এই জামাটা আমি আমার জন্য কিনছিলাম, পরে আম্মুকে দিয়ে দিছি, যে কালারটা আম্মুকে ভাল লাগবে, অনেক সুন্দর হয়েছে। ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ তোমাকে বাবা পুরা লেস টেস সব লাগছে, বলছি আম্মুকে এত লেস টেস দিয়েন না, তাও লাগাই দিছে। মার্জিত সব কিছু মার্জিত দিছে, এটা তো পাইপিংও দিয়ে দিছে। সুন্দর বানাইছে। কেমন হলো রিহার্সাল? ভালোই না ভালো। কেন হাসতে সেটা বলা যাবে না, সিক্রেট, টপ সিক্রেট। আমার জায়গায় পড়ছে। আম্মুর জন্য বক্সে এই যে কয় পিস তুলে দিছি, আর বাড়ির জন্য রাখলাম এটা। সাইফানের স্কুলে 1 ঘন্টা আগে দিছে ফোন, 3 জন এক্সারসাইজ করতেছিলাম, কেউ দেখি নাই, ওর বাবা গেছে চুল কাটতে, এসে দেখে ফোন, 2টা ফোন দিছে, আমরা কেউ টের পাই নাই।
বাচ্চা যে স্কুলে কাঁদতেছে না কি করতেছে আল্লাহ জানে। সেখানে বাবা তাড়াতাড়ি আনতে গেছে। ঢুকতে পারছে না যে আর। আমরা মামে অনেক অনেক গল্প করতেছি, বাড়ির গল্প করতেছি। বাড়িতে আম্মুকে সবাই দেখতে আসতেছে, কেউ পাচ্ছে না, সবাই খোঁজ লাগাচ্ছে, আম্মুকে ফোন দিচ্ছে। আম্মু এখন ব্যস্ত মানুষ, খালি ফোন ধরতেছে আর গল্প করতেছে যে আম্মু এখন কোথায়। কালকে এই সময় রংপুরে আর আজকে এই সময় ঢাকায়। আম্মু সেই গল্প করতেছে, বলতেছে একদিন আমার একটা রিক্সাওয়ালা ঠিক করা ছিল, স্কুল থেকে উনি আনতে যায়নি, 2:30 বাজে আমি আসি নাই। তখন আমাদের টেনশন হয়েছে, কিরে বাচ্চার ছুটি গেছে, এখন 2:30 বাজে গেছে, আনে না কেন। তারপর রিক্সাওয়ালা ফোন দেওয়া হলো, কি ব্যাপার বাচ্চা কই? তখন বলে যে আমি তো যাই নাই। আমি বললাম আপনার জানলে তো জানাবেন না আমাদেরকে। পরে যায় তাড়াহুড়া করে নিয়ে আসলাম, যাই দেখি বসেই আছে, সবার ছুটি, বাচ্চার দারোয়ান বসে আছে। দারোয়ানও ফোন দেয় নাই? না। ভালোই তো, সেই খবর শুনলাম। অস্থির লাগে তো একটা, এই যে বাচ্চা কাচ্চা যে কাদো হয়ে যায়, আসে না কেন, আসে না কেন। রিক্সাওয়ালা ধরো, রিক্সাওয়ালা নাই, রিক্সাওয়ালাও নাই, ইয়েও নাই। কেমন রিক্সাওয়ালা জানানো উচিত ছিল, ওটা রিক্সাওয়ালার ভুল। রিক্সাওয়ালা জানাবে না। আসসালামু আলাইকুম। কান্না করছে? না, আরে গুড বয়। ওর তো ছুটি হয়েছে এখন। তাই? তাহলে ওকে ফোন দিছিল কেন? ও তো জানেই না যে ফোন দিছিল আমাকে কেউ। এখন ছুটি ও যখন তাই? ফোন দিছে তখন আমি ওর স্কুলের কাছে। কি বলো? তাই? ও যখন ফোন দিছে 1 ঘন্টা আগে দিয়ে ফোন দিছে। ওকে ছাড়তো তাই? হ্যাঁ, ছাড়তো, কিন্তু ও যখন ফোন দিতে বলছে তখন আমি ওর বাসার স্কুলের কাছে। রাবারটা হলো ভিতরে ঢুকে গেছিল, সমস্ত পানি ব্যাগ ভিজে গেছে। ভাতটা মার পাশাবো, এখারি পানি ফুটাইতে দিলাম, আর এদিকে একটু টমেটো ডাল বানাইছি। শেষ আমার রান্নাঘর থেকে এখন। আল্লাহ হাফেজ। কি করছে আজকের ভাত দেখে তো স্পেশাল মনে হচ্ছে, কোনো অকেশন স্পেশাল। আম্মু আব্বুকে তার পোলাও খাওয়াইলাম না, ভাত খাওয়াই এখন। খাইছি তো, পোলাও, পোলাও খাইলাম। ইলিশ পোলাও খাওয়াইছিলাম আমার জন্মদিনের দিন। এমন জামাই থাকলে শাশুড়ি, তারপরে শ্বশুর, বাবা মা, ইনশাল্লাহ সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ। জোর করে করে সালাদ খাওয়াবে। থাকতে হবে ডায়েটে রান্না করতে হলে। আমি তো আর ডায়েট রান্না ছেলে আর করতেছি মেয়ে থাকতে পারে না, আমি তো ডায়েটে রান্না করতেছি না, এখন একটু এলোমেলো করতেছি, আমি স্বীকার করি। ওহ, নেক্সটটা খাইলেই অটোমেটিকলি খুশি লাগে। এটা নাড়ে যে আনন্দ লাগে। কালকে আমরা যখন যাচ্ছিলাম ইয়াতে হসপিটালে, আমরা গল্প করতেছিলাম এই লম্বা রাইসের খিচুড়ি। হ্যাঁ, আজকেই করতে চাইছিলাম সকালে, নেপালে যেটা আমি অসুস্থ হয়ে খেয়েছিলাম। আর ভাবছিলাম নেপালি রেসিপিটাও আছে, ওই যে আমি কি জানি ওটা নিয়ে আসছিলাম, তিমুর, ওই মশলাটা দিয়ে একটা কিছু রান্না করব, কিন্তু সেটা আর হয় নাই। মাছটা যা স্বাদ হয়েছে, চড়া চড়া ঝালও দিছি। এতদিন মনে সব থেকে বেশি স্বাদ হয়েছে আজকে। আজকের ডালটা অনেক স্বাদ ছিল। ডালটা সুপার, বাবা, ডালটা বলে সুপার। সুপার ডাল। আব্বু খায় কি বলে দেখো। কি খাওয়া যাচ্ছে? নানা নাক ধরছে, নানি বলতেছে তোমার নাকটা লাল কেন, কে ধরছে সে দেখাই দিচ্ছে। নানা নাকে দেখি, কই দেখা যাচ্ছে না তো, না বোঝা যাচ্ছে না। দিছে একটা মুখস্থ করাই দিছি, ও যেটা মুখস্থ হয় সেটাই ধরাইছে স্যার, ধরছে বুঝছো। আর পারে না, এমন নাকটিক মারছে, এই জায়গায় একদম কাশিন করে দিছে। তারপরে স্কুলে হ্যাঁ, ও কিনছে নাকে, আর নাকটিক মারছে। টিপ মারছে কৌশিকের নাক, নাক সেই গল্প হচ্ছে এখন। কৌশিক পড়া পারে নাই, 2টা রচনা দিছে, একটা পড়াইছে আম্মু, একটা পড়াইতে পারে নাই, ওইটাই ধরছে স্যার। দোষ কার, কৌশিকের না কার? 2টা রচনা একটা ছোট বাচ্চাকে দেয়, টিচারেরই দোষ। ছোট থ্রিতে পড়ে। ও 3-তে পড়ে, তা 2টা রচনা কি একদিনেই দিছিল? না, দিছিল মুখস্থ, আমি একটা করাইছিলাম। তাহলে মায়ের দোষ, তাহলে মায়ের দোষ, একটা কেন করাবা? সময় তো আছে। টিচারের তো গায়ে হাত হতো, মানে নাক টিপা উচিত না। আব্বুদের সিরাজ স্যার ছিল, বলো এখন বলো। আব্বু একটা গল্প শুনাইলো। রংপুর প্রাইমারি স্কুল, পীরপুর প্রাইমারি স্কুলে আমাদের সিরাজ স্যার ছিল। ওই পড়া না পারলে লিন্ডন করে রাখতো, পাথর, ছোটো ছোটো পাথরের টুকরা দিয়ে, গুঁড়া পাথরের টুকরা দিয়ে বেঞ্চের উপর দিয়ে আমাদের লিন্ডন করে।
নীল ডাউন করতে মানে বুঝছো হাঁটুর উপরে পাথর, পা দিয়ে কান ধরা লাগে জানি তো। না না হাঁটুর নিচে পাথর, গোড়ায় বিচি, তাহলে পা গর্ত হইতো না, রক্ত বেরিয়ে করছে। বাবারে বাবা, সিরিয়াস তাইলে। এই পানিশমেন্ট আমি লাইফে শুনি নাই প্রথম। এখন সারা তো মারেই না, আগে তো সিরিয়াস মারতো, আমরা কম মার খাইছি, সিরিয়াস মার খাইছি। অবশেষে আমাদের 100 ডে চ্যালেঞ্জের প্রথম গিফট, প্রথম গিফট না আর কি গিফট আছে, রোবলক্স তো পাই গেছে, আর কিছু পাওয়া বাকি আছে? বুক, ইনশাল্লাহ একটা মাইনক্রাফটের বুক আমরা কিনবো, যদি কোথায় আছে ওই বুকটা, দারাজে পাই না। এনিওয়েজ খুঁজবো আমরা। তো গিফটটা হচ্ছে সাইফান নিজেই দেখো, আমিও এখনো দেখিনি, আমি খুলে দেবো। ওরে মাইনক্রাফটের চশমা, ওরে আর একটু মুছে দিলে ভালোই তো। স্কুলে নিয়ে অনুষ্ঠানে নিয়ে যাবে নাকি ওই দিন? একটু বেশি বড় নাকি? ঠিক আছে। ওরে কেমন মানে যে ডান্স করে না সবাই, এই ডান্সে হেভি লাগে এগুলো। কি ডান্স? অনেক ডান্স করে না, জ্যাক যেমন আছে না, ট্রিপল ভদ্রলোক। এই যে নানি পড়াইলাম, অন্ধ মানুষ একটু ভিক্ষা দেন, অন্ধ মানুষ একটু ভিক্ষা দেন। আমি পড়ছি। এটা আসলে কেমন জানি বেশি ডার্ক। হঠাৎ ঝড় আসতেছে, অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল কিছুক্ষণ আগে, আর মেঘ দেখেন কালো কুচকুচা হয়ে আসছে, কি অন্ধকার হয়েছে ঘরের মধ্যে পুরা। আমরা চা খাচ্ছি, চায়ে দিয়ে ফেলছি পানি বেশি। হাইফাই নাস্তা, বেস্ট নাস্তা, বেস্ট। পেঁপে আর এই টক দই, মজার টক দই। আমার বানানো কিসমিস হচ্ছে এই সাদাটা, এটা আম্মুর বানানো কিসমিস, তোমাকেও দিছে। কোনটা? এই সাদাগুলো 2 কেজি শুকাইছিলাম, দেখলাম কিসমিস বানানোর থেকে কিনাইলাম, এত অল্প হয়েছে। সাইফান আর আমি মুখেই খেয়ে ফেলছি, অল্প একটু রাখছি ফ্রিজে। সাইফান, আব্বু, আম্মু চিটপাটাং করে ঘুমাইছে। আমি একটা ছবি তুলছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো না। 3 জনের ঘুম দেখে মাশাআল্লাহ আমি একদম অবাক। সাইফানের বাবা বলতেছে কি, এরা যে এক্সারসাইজ করছে না, একদম ক্লান্ত, তোমাদের অমন ঘুমই দরকার সবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিদিনের আকাশ প্রতিদিনের থেকে সুন্দর, কি অদ্ভুত না? কেমন জানি শান্তি লাগে আকাশ দেখলে। আজকের আকাশটা একদমই অন্যরকম, বৃষ্টি হচ্ছে বারে বারে, গাছপালাগুলো চকচকা, বিল্ডিংগুলো চকচক করতেছে সব। আজকে এই বাড়িটা প্লাস্টারের কাজ করলো, ঢেকে রাখছে রাতে যেন বৃষ্টি না হয়। ঢাকা শহরে গাছপালা হারায় যাচ্ছে, খালি বিল্ডিং আর বিল্ডিং। আমরা সবাই মাগরিবের পরেই একটু ভাত খেয়ে নিছি, কিন্তু আমাদের শুধুমাত্র সাইফান খায়নি, এই জন্য টেবিলে খাওয়া দাওয়া এখনো। আব্বু আম্মু একটু অল্প একটু খাও, রেডি হচ্ছে, আমরা এখন আব্বু আম্মুকে আগাইতে যাব। আব্বু রেডি হয়ে গেছে, অভিনয় করে কাঁদতেছে। সব থেকে বড় সুখবরটা শুনেন, সেটা হচ্ছে আমার শ্বশুর এক্সারসাইজ শুরু করাতে তার যে কোমরের ব্যথা, সে আমাকে জানাইলো যে 50% নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা কম সময় ব্যয় করে নাই, ফিজিওথেরাপিস্টের কাছে অনেক গেছে, অনেক 3-4 জায়গায় ডাক্তারও কম দেখানো হয় নাই, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। বাট এইবার জাস্ট ওয়ার্কআউট করাতে আর আল্লাহর অশেষ রহমত, ডাক্তারটা ভালো পাইছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রহমত করছে, সেইটাই হলো সবথেকে ডাক্তার, এটা তো বড় ডাক্তার। ডক্টর রেজাউল করিম যে সাজেশনটা দিয়েছে, যে এক্সারসাইজটা দেখাই দিছে, দুইজনকে এক্সারসাইজ দেখাই দিছে, ওই এক্সারসাইজের উপরে আমি একটু
যা আমি শিখছি যতটুকু জানি অতটুকু করতেছি। আচ্ছা ডাক্তার বলার আগে তার আগে আমি কি বলছি যে আব্বুর কিচ্ছু লাগবে না, এরকম ধরা খাইলে আব্বু ঠিক হবে না? আম্মু বলছিলাম না যে আব্বু খাইলে ধরলে ঠিক হবে। একটু আব্বু মুখ চোখ গ্লো দিচ্ছে আস্তে 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 নামি আমরা নিচে। আল্লাহর নাম নিয়ে রওনা দেন, অত কিছু চিন্তা করেন না। এইটাই তো, তাড়াতাড়ি আবার চলে আসবা। ভালোই হয়েছে আম্মু আব্বু আসাতে, তো আমাদের জন্য অনেক সহজ হইলো সবকিছু। রাস্তা একটু কিছু খাবে আর এইটা যে সাইফানের একটা খেলনা, আম্মু একটা পিচ্চিকে দিবে। চলো ব্যাগ উঠানোর সময় আমরা ব্যাগ থেকে কি শিখলাম, আমরা এইভাবে উঠায় না উঠায় আমাদের একটু কোমরটা ঝুঁকায় রাখতে হবে। হ্যাঁ নিচে থাকে, এই পায়ের উপর ভর দিয়ে, মানে কখনোই কোমরের উপরে ওইভাবে ভর দিয়ে কিছু তোলা যাবে না, একটু সাবধান। চলো ব্যাগ তুলে দিই। যাও, আল্লাহ হাফেজ। আম্মু আম্মু বাড়ি থেকে বেরোচ্ছে, মানে বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে একদম। চলো চলো, সাইফান অভিনয় করতেছে। আজকে সব থেকে কষ্ট পাবে সাইফান, নানির সাথে এতদিন ঘুমানো, নানার সাথে ঘুমানো। আগে কান্নাকাটি করে নিছে, তো অভিনয় করবে। আমরা উবারের জন্য অপেক্ষা করতেছি। প্রত্যেকদিন সকালে আমরা একলা রোড দিয়ে আমি আর আম্মু আর সাইফানের বাবা হাঁটলাম না। যে কয়দিন বৃষ্টি হয়েছে টানা, ওই কয়দিনই হাঁটতে পারি নাই। মানে সাইফারের নানার আসার পর থেকে প্রতিদিন সকালে বৃষ্টি। ইচ্ছা ছিল আব্বুকে একদিন নিয়ে যাব, একটা দিনও বৃষ্টি ছাড়া ছিল না। আজকেও চাইছিলাম। আজকে একটু কম বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে হয়েছে আর কি। আজকে থেকে আমাদের বাড়ি ফাঁকা হয়ে গেল। আমি ওই দিন রাতে উঠে দেখি কি জানো, আব্বুকে বলতেছে তুমি রাতে রওনা দিবাই, কথা দাও আমাকে। সব তিনজন মিলে সেই কথা বলতেছিল। তারপরে আব্বু যখন বলছে হ্যাঁ আমি আসবো, ওর নাচা দেখলে আমি যদি ভিডিও করতাম অবাক হইতাম। রাত ৯টা ৪৫ বিজলে পেটি ঢাকা নীলফামারী ডোমার দেবীগঞ্জ ফুলবাড়ি আমবাড়ি দিনাজপুর। একটি গাড়ির যাত্রীরা গাড়িতে উঠে বসে, আম্মুদের গাড়ি চলে আসছে, ছেড়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকিও, সুস্থ থাকিও, তাড়াতাড়ি আবার চলে আসিও। নানি যাওয়ার আগে চুল খাই নিচ্ছে, চিন্তা করো কি অবস্থা, বদ অভ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো থাকো, আল্লাহ ভালো থাকো। আমার একটা চুলকানির লাঠি কেনা লাগবে, বাসার লাঠিটা পাচ্ছি না। না ওর ছিল না, অরেঞ্জ কালার একটা ছিল, খোঁজা লাগবে। এটা ব্লু কালারটা ভাঙে গেছে। আচ্ছা আনবো। চলো চলো, যাও, আল্লাহ হাফেজ, সাবধানে যাও, যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, যাও, সাবধানে যাও, বাই। আমরা আব্বু আম্মু দাঁড়াই গেছে, এখানে আসে না, এই জন্য অপেক্ষা এখনো দেরি আছে। ছাড়া এই যে এখনই ছাড়বে, এখন ছাড়বে, ছাড়বে। এই দরজা লাগাই দিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ। দাদা দাদি নানা নানির ভালোবাসা এইটার অন্যরকম। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এই ভালো থাকা, এই সুস্থ থাকার জন্য এত যুদ্ধ, এত কষ্ট করা। আমাদের বাসাটা ঢোকা মাত্রই কেমন জানি ফাঁকা লাগলো, খারাপ লাগতেছে। ভালো মতন আব্বু আম্মুকে উঠাই দিয়ে আসলাম। আমি যদি অসুস্থ না হইতাম, আম্মু আব্বু তো কেউই আসতো না। সব থেকে বড় পাওয়া হচ্ছে আমি অসুস্থ হয়েছিলাম, এই জন্য বাবা মাকে কাছে পাইছি। আর এই সুযোগে মানে আমার আব্বুকে যদি আমি এখন আমরা যদি এভাবে করে না ধরি, আব্বু মানে অসুস্থ হয়ে যাবে, এটা আমরা
উপলব্ধি করতেছি, কারণ আব্বুকে অনেক দিন থেকে হাঁটানো যাচ্ছে না, তারপরে যে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, শরীরটা আরও দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে, বিছানাগত হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা, আল্লাহ যেন আমরা পারি এটাই দোয়া করি। আর আল্লাহ হাফেজ, আপনারা দোয়া করেন ভালোভাবে যেন আব্বু আম্মু রংপুরে পৌঁছায়, আবারও যেন চলে আসতে পারে। এই আল্লাহ হাফেজ। কি করতেছে এটা? হেলিকপ্টার কি করে এটা? এখান থেকে আওয়াজ হচ্ছে, এখান থেকে ভাইব্রেশন আসছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.